আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন এবং আমাদেরকে তিনি শুনিয়েছেন নবীর মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মসজিদে হারাম হতে মানে মক্কা হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর বাইতুল মুকাদ্দাস হতে আল্লাহর আরশ পর্যন্ত আমার নবীকে আল্লাহ সফর করিয়াছেন। সুবহানাল্লাহ। এক রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা বা তারও বেশি উপরে নিয়ে আল্লাহ নবীকে আবার আমাদের মাঝে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এই কারণে যে আল্লাহ সেখানে আমাদের জন্য চূড়ান্ত কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদতের দ্বারা আমরা দুনিয়াতে সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। পৃথিবীর জমিনে সমস্ত নবীদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেছেন। একজন মাত্র নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে তার সাথে অনেক কথা বলেছেন। এইজন্য মূসা কালিমুল্লাহ বলা হয়, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন কিন্তু আল্লাহকে তিনি কোনোদিন দেখে নাই। তিনি একদিন বলেন, আল্লাহ আপনার কথা কত সুন্দর, শুধু শুনতেই মন চায়, শুধু শুনতেই মন চায়। তিনি বলতেছেন যে আল্লাহর কথা এত সুন্দর, সে আল্লাহ না জানি দেখতে কত সুন্দর। ও মালিক, আমার মন জোড়ায় না কথা বলে, আমার মনে চায় তোমাকে দেখতে, তুমি আমাকে একটু দেখা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মূসা লেন তারানি, কখনো নয়, এই দুনিয়ার জমিনে মানুষের চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কারণ আল্লাহর যে নূর, এই নূর সহ্য করার মতো মানুষের চোখ, এরকম চোখ আল্লাহ তাআলা দুনিয়াতে দেন নাই। আল্লাহকে দেখা যাবে জান্নাতের ময়দানে, যেদিন মানুষগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা প্রতি জুমার দিন আমাদেরকে নিয়ে, যারা জান্নাতে যাবে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা প্রতি জুমার দিন একটি মজমা করবেন। সেখানে আল্লাহ তাআলা সরাসরি আমাদের সামনে হাজির হবেন। সুবহানাল্লাহ। তো প্রতিটি নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর সাথেই বেশি কথা বলেছেন। প্রতিটি নবী রাসূল এই দুনিয়ার জমিনে বহু কষ্ট করেছেন। তারা তাদের কষ্টের বিনিময়ে আজকে আমাদেরকে এই দিন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছেন। এখন বাকি আমাদের দায়িত্ব হলো এই দিন ইসলামকে ধরে রেখে আমাদের মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকা, নিজে আমল করা, অপরকে আমল করতে বলা, এটা হলো আমাদের ১ নাম্বার দায়িত্ব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মাঝে দাওয়াত দিতে লাগলেন। নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে তখন তিনি মানুষদের ভিতর কোরআন দ্বারা দাওয়াত দিতে লাগলেন। তার উপরে চলে আসলো অত্যাধিক নির্যাতন, অনেক নিপীড়ন। যেই কালেমা গ্রহণ করে সেই নিপীড়নের মুখোমুখি হয়, যেই কালেমা গ্রহণ করে হয় দেশ ত্যাগ করতে বাধ্য হয়, নয়তোবা কঠিন নির্যাতনের মুখোমুখি তাকে হতে হয়। এইভাবে নবী আলাইহিস সালামকে কাফেররা প্রতিনিয়ত আঘাতের পর আঘাত, তার অপমান সহ বিভিন্ন ধরনের অপমান তাকে করতে লাগলো। নবী আলাইহিস সালামের এই অপমানের সহ্য হচ্ছে না, তিনি বড় কষ্ট পাচ্ছেন। আবার এর মধ্য দিয়েই তার চাচা, যিনি তাকে সারাটা জীবন তাকে গার্ডের মতো দেখে রেখেছেন, তার চাচা মারা গেল। আর ১ সপ্তাহ কিংবা কিছুদিন পরেই তার স্ত্রী মারা গেল। এখন মানুষেরা বলাবলি করতে লাগলো, মুহাম্মদ দেখো, তুমি যখনই দিনের দাওয়াত আমাদেরকে দিচ্ছ, একদিকে তো সারা পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আপনজন বলতে কেউ নাই। যারাও ছিল তারা তো মারা গেল, তোমার তো আর আপনজন বলতে কেউ নাই। যখন চারদিক থেকে মানুষেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে লাগলেন,
নবীজি পাহাড়ে গিয়ে গিয়ে কাঁদতেন। আর আল্লাহ ওই সময় প্রিয় নবীকে আল্লাহ তার তার জায়গায় তাকে তুলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, হে নবী, পৃথিবীর সমস্ত নবীদের আবেগ ছিল, তাদের ইচ্ছা ছিল আমার সাথে সরাসরি কথা বলা। আমি সেই ইচ্ছা সবার ইচ্ছা পূরণ করি নাই, একমাত্র মুসা ছাড়া। আবার তার সাথে শুধু দুনিয়াতে কথা হয়েছে। আর আমি তোমাকে এমন একটা জায়গায় তুলে নিয়ে আসছি যেখানে পৃথিবীর কোন নবী রাসূলদেরকে আনি নাই, বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে গিয়েছেন। নবীজি কাবার হাতিমে শুয়ে আছেন। হঠাৎ করে তিনি বলতেছেন, আমার ঘুম এরকম অবস্থা যে পুরোপুরি ঘুমও নয়, আবার পুরোপুরি জাগ্রত নয়। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে তার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়ার পরে সেখান থেকে তার কলবটা বের করলেন। তিনি বুঝতে পারতেছেন কিছু একটা আমার বুকের উপরে হচ্ছে, কিন্তু পুরোপুরি তিনি জাগ্রত নয়, আবার ঘুমেও নয়। জিবরাইল আলাইহিস সালাম তার কলবটা বের করলেন। সেই কলবটা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। হিকমত এবং প্রজ্ঞা এবং জ্ঞান সেখানে দিয়ে পরিপূর্ণ করে দিয়া আবার বুকের ভিতরে ভরে দিলেন। আবার জিবরাইল যখন তার বুকের উপরে হাত দিলেন, সাথে সাথে আগের মতো বুকটা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে বলেন, হে নবী, ওঠেন, লম্বা সফর, আপনাকে এখান থেকে যেতে হবে। এবার নবীকে নিয়ে তিনি গেলেন, বাহিরে গেলেন, গিয়ে দেখলেন বুরাক নামক একটা প্রাণী তার জন্য অপেক্ষমান। সেখানে তিনি চড়লেন। এই বুরাক অতি দ্রুত গতিতে, যে ওই সময় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগতো 3 মাস, আর বুরাক মাত্র 3 কদমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস যখন তিনি পৌঁছিয়েছেন, তো তিনি গিয়ে দেখলেন তার পৌঁছানোর আগেই শত শত মানুষ সেখানে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। তিনি বলতেছেন, জিব্রাইল, এরা কারা? তো জিব্রাইল বলতেছে, এরা হলো পৃথিবীর শুরু থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল আজকে আপনার জন্য অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। কেন আমরা বলি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে তিনি সমস্ত নবীদের ইমাম। খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের সর্দার, নেতা। আমরা শুধু পড়ে আসছি, আর আল্লাহ তাআলা সেই দিন সমস্ত নবী রাসূলদের হাজির করে আমাদের নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ পড়িয়ে বুঝিয়ে দিলেন যে আপনি সত্যিই শুধু মুখে নয়, আপনাকে বুঝিয়ে দিলাম যে আপনি সমস্ত নবীদের সর্দার এবং ইমাম, মানে নেতা, বলেন সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশের আসমানের দিকে উঠতে লাগলেন। সেখানে পৌঁছালেন। এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব সেকেন্ডে বিদ্যুতের গতিতে হিসাব করলে প্রায় 500 বছরের রাস্তা। অর্থাৎ বিদ্যুৎ 1 সেকেন্ডে 2,86,000 মাইল যায়। তাইলে এই বিদ্যুৎ 1 সেকেন্ডে যদি 2,86,000 মাইল যায়, 1 ঘন্টা যদি বিদ্যুৎ চলে কি পরিমাণ দ্রুত গতিতে যাবে, কত দূর পর্যন্ত যাবে। হাদিসের ভিতরে আসছে বারকন, এই বোরাকটা হলো বিদ্যুতের গতির চেয়ে আরো গতি সম্পন্ন, যেটা কিনা মুহূর্তেই আল্লাহ নবীকে বোরাকের মাধ্যমে আসমানে পৌঁছে দিয়েছেন। এইভাবে এই আসমান, এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার বলা হয়েছে প্রথম আসমান এতটা মোটা, এই প্রথম আসমান তো 500 বছরের সমান মোটা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছরের সমান মোটা রাস্তা, আবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমান আরো 500 বছর, আবার তৃতীয় আসমান ওই পরিমাণ দূরত্ব, তৃতীয় থেকে চতুর্থ আরো 500 বছর, চতুর্থ থেকে পঞ্চম আরো 500 বছর, পঞ্চম থেকে ষষ্ঠ আরো 500 বছর, ষষ্ঠ থেকে সপ্তম আরো 500 বছর, তার বহু পরে হলো সিদরাতুল মুনতাহা, বলেন সুবহানাল্লাহ। এক একটা আসমানে এক একজন নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে। একদম সপ্তম আসমানের উপরে আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। সেখানে তিনি দেখলেন, তিনি ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন। নবীজি বললেন, জিব্রাইল, এই ছোট ছোট বাচ্চাগুলো এখানে কিভাবে আসলো? জিব্রাইল বলেন, আল্লাহ নবী, দুনিয়াতে যেই সমস্ত মানুষের সন্তানেরা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে, যারা কিনা শিশু অবস্থায় ইন্তেকাল করেছে, এগুলো তো জান্নাতি। এই সমস্ত সন্তানগুলোকে আমাদের ইব্রাহিম নবী এই সপ্তম আসমানের উপরে কোরআন তেলাওয়াত শিখান। সুবহানাল্লাহ।
এই জন্য ছোটবেলায় যাদের ছোট বাচ্চা মারা যায় আফসোস করা নিষেধ, আফসোস করতে হয় না। হতে পারে এই সন্তান কঠিন কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, কারণ এই সন্তানটা নিশ্চিত জান্নাতি। তাহলে এই জান্নাতি সন্তান তিনি তার পিতামাতাকে ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সন্তানগুলোকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই তিনি কোরআন তেলাওয়াত শেখান। এরপর আল্লাহর সাথে নবীজির কথা হয়েছে, অনেক কথা হয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 14টা বিষয় দান করেছেন। তার মধ্যে একটা হলো নামাজের কর্মসূচি। আল্লাহ নবী বলেন যে আমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জমিনে আদায় করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো অনেক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। যেভাবেই হোক কমিয়ে তুমি 5 ওয়াক্তে আসছে, আল্লাহ বলছেন আমার ঘোষণা ঠিক থাকবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়বে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ হলো সমস্ত ইবাদতের মূল চাবিকাঠি। আপনি আপনার জীবনে হজ নাই, যাকাত নাই, দান সাদাকা নাই, কোনো অসুবিধা নাই, নামাজ আছে, এটাই আপনার জন্য যথেষ্ট। আর আপনার জীবনে দান আছে, হজ আছে, যাকাত আছে, অনেক ভালো ভালো নেক কাজ আছে, নামাজ নাই, তাহলে কোনো আমল কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা বলো তোমার নামাজের খবর কি, বলো তোমার নামাজের খবর কি। হ্যাঁ, তোমার নামাজ ঠিক তো তোমার অন্যান্য আমল যদি কমও হয় তবুও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আপনার সমস্ত আমল আছে, ঠিক আছে, আল্লাহ বলে জান্নাতে যাও, ফেরেশতারা বলে জান্নাতে যাও, গিয়ে দেখবে জান্নাতের গেটে বিশাল তালা। তালা চাবি কই? বলে চাবি তো নামাজ আনছো নাকি? বলে আল্লাহ চাবি তো নাই, তাহলে থাকো সারা জীবন জান্নাতের বাইরে। এই জন্য আমাদের যত ইবাদত আমরা করি না কেন, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন নামাজে দাঁড়ায়। এই জন্য এক বুজুর্গ বলেছেন, যখন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে যখন আমরা হাতটা বাঁধি, আমি যেন আমার নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়া মহান মালিকের সামনে দাঁড়িয়ে গেলাম। যখন আমি রুকু করলাম, আমি আমি আমার মাথাকে নত করে দিলাম মালিকের সামনে। যখন আমি সিজদা করলাম তখন যেন এরকম হলো আল্লাহর দেওয়া জমিনে আমি আমার নাকে খত দিয়া সাইন করে দিলাম, আল্লাহ আমি তোমার নামাজ ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। এইভাবে যখন আমি চিন্তা চেতনা করে আল্লাহকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর হুকুম, এই নবীজির কষ্টে করা নামাজটা, নবীজি আল্লাহ যে নবীকে এই উপহারটা দিয়েছেন তিনিও হাসি মুখে সেই উপহারটা আমাদের জন্য এনেছেন, বহু খুশি হয়েছেন। আর আজকে আমরা সেই নামাজ থেকে বহু দূরে সরে আছি, অনেক দূরে সরে আছি। আমরা সব কিছু করতে রাজি আছি, নামাজ পড়তে গেলেই সমস্যা, নামাজ পড়তে গেলেই আমাদের সমস্যা। দেখবে অনেক মানুষ ওয়াজ শুনে ঠিকঠাক মতো, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, কি করে তারা যদি দেখে যে নামাজের সময় তখন তারা বাইরে চলে যায়, আবার একটু পরে এসে হচ্ছে কি ওয়াজের প্যান্ডেলে বসে। কেন? নামাজটা পড়তেছে না। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল হয়। শয়তান চায় না, যে শয়তান চায় না কোনো মানুষ তার নৈকট্য হাসিল করুক। শয়তানও চায় আমি যেমন নামাজ না পড়ে নামাজ ছেড়ে জাহান্নামী হয়েছি, এই মানুষগুলোও যেন জাহান্নামী হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ যে উপহার দিয়েছেন তার মধ্যে অন্যতম উপহার হলো এই নামাজ। আমরা যেন নামাজটা ছেড়ে না দেই। হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরেও কোনোদিন কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানেই থাকি যা কিছু করি না কেন নামাজ আমাদেরকে একতাবদ্ধ হতে শেখায়, নামাজ আমাদেরকে মানে দলবদ্ধ হতে শেখায়, যে আমরা এক আল্লাহর পক্ষে আছি, আল্লাহর গুণগান গাচ্ছি, আমরা একই কাতারে ছোট বড় শত্রু মিত্র সব দাঁড়িয়ে গেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এখানে কোনো ভেদাভেদ নাই। কিন্তু যখন মসজিদ থেকে চলে যায়, কারণ আবার আমরা সে আগের মতো হয়ে যাই, কারণ আমাদের নামাজ ঠিক মতো হয় না বা হচ্ছে না। আজকে জুমার দিন মসজিদে জায়গা হয় না, অন্যদিন মসজিদে 2 কাতার হয় না, তাহলে এটা হইলো? এরকম তো না। এই জন্য আসুন আমরা সকলে নিয়ত করি যে যেখানেই থাকি আল্লাহর যে হুকুম নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। হাদিস আসছে নামাজ যে ব্যক্তি নিয়মিত ছেড়ে দেয় তার ভিতরে ঈমানের ন্যূনতম কোনো বিষয় থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়, তার মুসলমানিত্ব চলে যায়। আবার যখন বান্দা তওবা ইস্তেগফার করে আল্লাহর হুকুম নামাজ ধরে, আবার আল্লাহ তাআলা তাকে ঈমান দান করে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন বিভিন্ন বিষয় নিয়ে আসলেন, তো সকালবেলা প্রতিদিন আবু জেহেল
কাফেরেরা নবীজি যখন ঘুম থেকে উঠতেন তার কাছে গিয়ে বলতেন, হে নবী, আজকে কোনো খবর আছে কিনা, নতুন কোনো খবর আছে কিনা। কারণ নবীজি যা কিছু বলেন কাফেরেরা শুই না ওইগুলোকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে মানুষের কাছে প্রচার করেন। আজকেও অন্য দিনের মতো আবু জেহেল গিয়ে বলছে, মোহাম্মদ, আজকে কোনো খবর, তোমার কাছে যে ভূতটা আসে, মানে তারা জিব্রাইলকে ভূত বলতো, বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলতো, যে ওই জিনিসটাকে আজকেও আসছিল কিনা। আজকে নবী বলতেছে, আবু জেহেল আজকে শুধু আসেই নাই, আমাকে এই দুনিয়া থেকে, এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাসে আসমানের সর্বোচ্চ পর্যন্ত আমাকে আজকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ভাই, আজকে যে তুমি পাগল হয়ে যেতে কোনো সন্দেহ নাই। যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাইতে লাগে 3 মাস সময়, মারুভূমির পথ, কোনো গাড়ি ঘোড়া নাই, অনেক কষ্ট করে যেতে হয়। আর তুমি বলতেছো এই রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আসমান, একবারে আসমানের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে গেছো। আচ্ছা, এই কথা কি তুমি চাও আমি গোপন করি, না মানুষের কাছে মাঝে প্রচার করি? তিনি বলতেছেন, যাও তুমি সবার কাছে বলে দাও। তিনি চিন্তা করলেন আজকে আবু বকর আর নবীকে বিশ্বাস করবে না। তিনি দৌড়িয়া সর্বপ্রথম আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকর, তাড়াতাড়ি উঠো, আজকে তো বিশ্বাস করবা তোমার নবী পাগল হয়ে গেছে। বলে, কি হয়েছে বলো। আমি শুনেছি নবী বলেছেন তিনি নাকি এই আজকে রাতের শেষ ভাগে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছাইছে, আবার এই রাতের ভিতরেই তিনি দুনিয়াতে চলে আসছে। এটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, নবী কি তার নিজ মুখে বলেছেন? বলছে, হ্যাঁ, তার নিজ মুখে বলেছে, আমি নিজ কানে শুনেছি। তিনি বলেছেন, মুহাম্মদ যা বলেছেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তো তিনি বলতে, আরে কার কাছে কি করতে আসলাম, উল্টা হয়ে গেল। তো নবীজি কাছে আবু বকর অন্যান্য সাহাবারা আসছে, বলে, রাসূলুল্লাহ, এই যে কাফেররা এগুলো বলা বলি করতেছে, সত্যি নাকি? বলছে, হ্যাঁ, অবশ্যই, আজকে রাতের ভিতরে আমি এখানে এখানে গিয়েছি, দেখেছি। তখন কাফেররা সকলে আসলো। আসার পর বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে। যদি উত্তর দিতে পারো, আমরা মনে করব সত্যি তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছ। বলো, ঠিক আছে, প্রশ্ন করো। তো তারা বলতেছে, আচ্ছা বলো ভাই, তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছ, বাইতুল মুকাদ্দাসে এই মসজিদটার কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, বাইতুল মুকাদ্দাস মসজিদে উঠতে কয়টা সিঁড়ি আছে? নবী তো আর এইসব বলতে যান নাই। তিনি গিয়েছেন অন্য একটা ব্যাপারে, তিনি নামাজ পড়ে সেখান থেকে চলে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন, এসব তো গোনার সময় তার নাই। কিন্তু প্রশ্ন যেহেতু করে ফেলেছে, এখন যদি উত্তর না দিতে পারে, তাহলে তো কাফিররা বলবে, নিশ্চিত তুমি মিথ্যা বলতেছেন, তুমি যাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। আপনি দেখেন, আপনার চোখের সামনে আমি গোটা বাইতুল মুকাদ্দাসটা হাজির করে দিলাম। তো নবীজির চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাসের ছবিটা তুলে ধরছে। জিব্রাইল বাইতুল মুকাদ্দাস ঘুরাইতেছে, নবী গনে গনে বলতেছে, এই মসজিদের এতগুলা জানালা, এতগুলা সিঁড়ি, এতগুলা দরজা, এই পাশে এই আছে, এই পাশে এই আছে। আমি তো চাইতেছিলাম, দেখবা এই মক্কার দিকে একটা কাফেলা আসতেছে, আমি দেখে আসছি, সেখানে আমি পানিও পান করেছি, দেখবা কিছুদিনের মধ্যে সেই কাফেলা এখানে আসবে। রাস্তা দিয়ে যাইতে তিনি যা কিছু দেখেছেন সবকিছু বর্ণনা করেছেন। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কাফেররা যা প্রশ্ন করেছেন সবকিছুর বর্ণনা করেছেন। তখন কাফেররা দেখে, সত্যি রে, মুহাম্মদ যদি সেখানে না গিয়ে থাকে তাহলে এত কিছু বলে কিভাবে? সাথে সাথেই কিছু কাফেররা ঈমান এনে ফেলে মুসলমান হয়ে গেল। কিন্তু হতভাগা আবু জেহেলের ভাগ্যে ঈমান জোটে নাই। কারণ তার হেদায়েত গ্রহণ করার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল না নবীকে ঠকানো, নবীকে অপমান অপদস্থ করা। তার সামনে বহু ওয়াজ করেছে। এমনও বর্ণনা পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে নাকি প্রায় 1300 বার দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারপরও তিনি দ্বীন গ্রহণ করেন নাই। এই জন্য আমরাও যারা আছি, আমরা অনেকে মনে করি হুজুররা বলতেছে নামাজের কথা বলে, আমি জাম না বলতে না, আপনাকে আল্লাহ হয়তো আনেন না, এটা আপনার আমাদের কখনো পুড়ে গেছে। আমরা মনে করি যে মসজিদ আমি ইচ্ছা করে যাই না, না ভাই, ইচ্ছা না, আল্লাহ আপনাকে হয়তো পছন্দ করেন না, এই জন্য আল্লাহর ঘরে আপনাকে আনতেছেন না। এই জন্য আমাদের তওবা করা উচিত না, রে অমুকে মসজিদে যায়, অমুক ব্যক্তি মসজিদে যায়, বুড়া হয়ে গেছে, তাহলে আমি যুবক, চলতে পারি, ফিরতে পারি, স্ট্যান্ডে যেতে পারি, বাজারে যেতে পারি, সব জায়গায় যেতে পারি, মসজিদে কেন যাই না? তার মানে আল্লাহ আপনাকে হয়তো পছন্দ করতেছেন না, হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করতেছেন না। এই জন্য আসুন, আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর কদমে সেজদা ব্যতীত প্রিয় পাত্র হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, যদি অক্তারি, বান্দা তুমি যদি আমার নিকট হতে যাও, সেজদা দাও। বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না।
সুবহানাল্লাহ। এখন হাদিসে একটা সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ নবীকে আল্লাহ বলেছে যে বান্দার মেরাজ হয় নামাজের সিজদায়। এখন এই একটা ইস্যুকে কেন্দ্র করে মানুষ বলে তুমি যে সিজদা করছো আল্লাহ কোনদিন দেখছো নাকি? এই কথা তখন কয় না তো দেখি নাই। কয় তাহলে তোমার কিসের মেরাজ হলো, কি ঘোরাটির নামাজ করো? এই যে একটা শয়তানি কথা বলে কিছু নামাজি মানুষকে বেনামাজি করে ফেলে। ভাই, আপনি যে আল্লাহকে সিজদা দিতেছেন, আপনাকে আল্লাহ দেখা শর্ত না তো। আল্লাহ তো আপনাকে দেখতেছে, আপনি যে আল্লাহর হুকুম পালন করতেছেন এটা হলো শর্ত। দেখা না দেখা সেটা আল্লাহর ব্যাপার, আপনার দেখার দরকার নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে ঘাড়ে ধরে ধরে নামাজ পড়াইতে পারতো না? হাদিসের ভিতরে আসছে প্রতিটি মানুষের সাথে 5 জন থেকে 20 জন পর্যন্ত ফেরেশতা থাকে। এই আমরা আঙ্গুল নাড়াই এর দায়িত্বে ফেরেশতা আছে। রাস্তা দিয়ে হাঁটে, অনেক সময় ময়লা আসে, চোখে যায় না, উপরে বা নিচে লাগে, ফেরেশতা আমাদেরকে সেভ করে। হাদিসের ভিতরে এমন আসছে যদি ফেরেশতা আমাদেরকে পাহারা না দিত, দুষ্ট জিনেরা আমাদেরকে মেরে ফেলতো। ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত সেভ করতেছে, বিভিন্ন ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচাইতেছে, বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচাইতেছে। তাহলে সে আল্লাহ কি ইচ্ছা করলে পারে না ঘাড়ে ধরে ধরে মসজিদে আনা? আল্লাহ কি পারে না কবরে আযাব সরাসরি দেখিয়ে নামাজ পড়া? আল্লাহ এটা করে। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাকে জোর করব না, দেখি আমার এই বিষয়গুলো তুমি বিশ্বাস করো কিনা। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। ফেরেশতা দেখা যায় না, আপনি বিশ্বাস করলেন। বাতাস দেখা যায় না, আপনি বিশ্বাস করলেন। এমনকি যেই চোখ দিয়ে আপনি দেখেন সেই চোখ আপনি নিজেই দেখতে পারেন না। আপনার পিঠ আপনি দেখতে পারেন না, আপনার মাথার পিছন সাইড আপনি দেখতে পারেন না, বিশ্বাস করেন। তাহলে আল্লাহ যা আছে কেন বিশ্বাস করেন না? কবর যা আছে কেন বিশ্বাস করেন না? আমার নবীজি নিজ জবানে বলেছেন কবরে আযাব আছে, শান্তি আছে। তা নবীর কথা কি আপনার আমার বিশ্বাস হয় না বলেন? যদি হয় তাহলে কেন আমরা ইবাদত ছেড়ে দিচ্ছি? এই জন্য আসুন, আল্লাহ ইচ্ছা করলে পারতো ঘাড়ে ধরে নামাজ পড়াইতে, কিন্তু আল্লাহ জোর করেন নাই। তাহলে আমরা বলতাম আমি নামাজ পড়বো না, আল্লাহ আমার ঘাড়ে ধরে পড়াইছে, আমার জোর করে পড়াইছে। মানুষ তো বলতে পারে। এই জন্য আল্লাহ বলছে বান্দা জোর করবো না, কারণ এই দুনিয়াটাই পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটাই হলো আখিরাতের একটা পরীক্ষা হল। এখানে আল্লাহ আমাকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সব দিছে, ভালো মন্দ সবই বুঝি। ইবাদত করলে কি হয় তাও বুঝি, না করলে কি হয় তাও বুঝি। তারপরে কেন করি না? শয়তানের ধোঁকায় পড়ে দিল কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য আসুন আমরা সকলে আল্লাহকে ভয় করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তিনি যেভাবে ইবাদত করেছেন সেইভাবে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আমার সাথে একটু দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কি যে আমরা দোয়া করলাম আল্লাহ আমাকে রজব শাবানে যখন পৌঁছে দিছ, মাহে রমজানের আগে আমাদের মৃত্যু দিও না, বলেন আমিন। আপনারা এই দোয়াটা এখন থেকে প্রতিদিন করবেন। আরবিতে না পারলেও বাংলায় বলবেন যে আল্লাহ এই মাসে যখন পৌঁছে দিছ, সামনেই রমজান, আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো, রমজান ইবাদত করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকেই রমজানের পর্যন্ত হায়াত রাখুন, রমজানের ইবাদত পরিপূর্ণ করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।